হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছো তাদের জন্য তিনটি আপডেট নিউজ নিয়ে আজকে চলে আসলাম। ঠিক আছে, দেখে আজকে আপডেট নিউজটা খাওয়ার জন্য, ঠিক আছে, তার জন্য আমরা চলে যাই আমাদের মূল ওয়েবসাইটে। আপনারা এই ওয়েবসাইটের সাথে কিন্তু সবাই পরিচিত আছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। ঠিক আছে, এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা আবেদন করেছেন। আবেদন করতে কিন্তু অনেকেরই কিন্তু প্রথম অবস্থায় যারা প্রথম 26 তারিখ থেকে যারা 30 তারিখের ভিতরে আবেদন করছে তাদের কিন্তু অনেকেরই কিন্তু আবেদনে কিন্তু অনেক টাকা লস হয়েছে, কিন্তু একটা ভোগান্তি মানে পোয়াতে হচ্ছে তাদের। আমি আপনাকে দেখাবো যে তিনটা নোটিশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি ইতিমধ্যে আবেদন ফি জমা দিয়ে থাকেন, আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে অথচ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না, তার এই ফর্মটি পূরণ করুন। ফর্মটি পূরণ করলে শেষ সময় হচ্ছে 7 জুন। ঠিক আছে, আজ কিন্তু 6 জুন। ঠিক আছে, আপনারা যারা একাদশ শ্রেণীতে প্রথম অবস্থায় যারা ভর্তির জন্য আবেদন ফি জমা দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু আপনার পেমেন্ট কিন্তু পেড দেখাচ্ছিল না, আনপেড দেখাচ্ছিল, তার জন্য কিন্তু আপনাদের 150 টাকা কিন্তু লস ছিল। তারপর কিন্তু আবার আপনারা টাকা দিয়েছিলেন, টাকা দেওয়ার পরে কিন্তু আবার আবেদন করছেন, অথবা এখনও যদি আপনারা অনেকে লগ ইন করেন দেখবেন পেমেন্ট সম্পূর্ণ দেখায় না, তার জন্য তারা কিন্তু টাকা কেটে নিয়েছে কিন্তু তারা পেমেন্ট পেড দেখাচ্ছে না। ঠিক আছে, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর দেখতেছেন পেমেন্ট ইস্যু ডেট কালেকশন। যদি আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই ফর্মটি পূরণ করুন। ঠিক আছে, তা যেহেতু আমরা সমস্যা যে অনেকে কিন্তু আমরা টাকা পেমেন্ট করছি কিন্তু টাকা কিন্তু তারা কেটে নিয়েছে কিন্তু আমাদের আনপেড দেখাচ্ছে। ঠিক আছে, তার জন্য অনেক নিচে দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত করছি যে একাদশ শ্রেণীতে ভর্তির সিস্টেমটির জন্য আমি আবেদন ফি জমা দিয়েছি, আমার আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে কিন্তু সিস্টেম পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না। ঠিক আছে, এরকম সমস্যা হলে দেবেন আই এম কনফার্ম, আমি নিশ্চিত করছি, এটা আমি একটা টিক মার্ক করে দেবেন। এটা আমি একটা টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক করে দেওয়ার পর দেখবে যে প্লিজ প্রোভাইডার যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিন, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর হয়েছে নিচে দয়া করে আপনার এসএসসি রোল নাম্বারটি দিন। ঠিক আছে, দেওয়ার পর দয়া করে বোর্ড নির্বাচন করুন, আপনার যে বোর্ডের এই বোর্ডটা এখান থেকে চুজ থেকে আপনার যে বোর্ড এই বোর্ডটা কিন্তু এখানে নির্বাচন করে দেবেন। দেওয়ার পর যে সিলেক্ট ইয়ার অফ পাসিং, আপনার পাশের বছর নির্বাচন করুন, যেহেতু আমরা 2024 দেবেন। দেওয়ার পর অন্য আছে যে দয়া করে আপনার ব্যবহৃত গেটওয়ে নির্বাচন। গেটওয়ে মানে কি, আপনি কীভাবে টাকা তাদের পেমেন্ট করছিলেন। তো আমরা যারা মনে করেন বিকাশ, রকেট, নগদ অথবা ওয়ালেটের মাধ্যমে যারা আমরা পেমেন্ট করি তারা কিন্তু সোনালী সেবার মাধ্যমে করি। ঠিক আছে, সোনালী সেবা অনেক ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে যে পেমেন্টে দয়া করে আপনার ব্যবহৃত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার নির্বাচন করুন। বিকাশে দিয়েছেন না ওয়াকে ওয়ালেট দিয়েছেন না রকেটে দিয়েছেন না নগদে দিয়েছেন, যেহেতু আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু যে বলছে যে দয়া করে আপনার ব্যবহৃত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে প্রাপ্ত একটা ট্রানজ্যাকশন আইডি নির্ভুলভাবে ইংরেজিতে লিখুন। আমরা যে আবেদন করছিলাম যে পেমেন্ট করছিলাম তাকে আমরা কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি ছিল। ঠিক আছে, এই আইডিটা এখানে নির্ভুলভাবে লিখতে হবে ইংরেজিতে। লেখার পর যে আপনার কাছে যদি পেমেন্ট সম্পন্ন হবার কোনো প্রামাণিক দলিল থাকে অথবা আমরা যে পেমেন্ট সম্পন্ন করছিলাম এরকম যদি আমার কোনো একটা প্রামাণিক দলিল থাকে অথবা আপনি যেভাবে পেমেন্ট করছেন একটা স্ক্রিনশট যদি থাকে তাহলে কিন্তু এখানে একটা ফাইল কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, স্ক্রিনশট দিলে কিন্তু তো লেখা আছে তার স্ক্রিনশট আপলোড করতে পারেন। ঠিক আছে, তো করলে বা না করলে তারপর আমি নিশ্চিত করছি যে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক দিয়ে আই এম কনফার্মে ক্লিক করবেন, সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করার পরে কিন্তু আপনারা তাদেরকে যে এসএমএসটা সেই পুনরায় এসএমএসটা কিন্তু তারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে যারা যে তারা কিন্তু টাকাটা নিয়ে গেছে কিন্তু টাকার পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না তাদের জন্য। ঠিক আছে, এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে গিয়ে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আপনার লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুল থাকলে এই ফর্মটি পূরণ করুন। যা আপনার পূরণকৃত তথ্যাদি সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে, তাদের মতামত সিদ্ধান্ত ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে এবং ক্ষেত্র বিশেষে আপনাকে বোর্ড সশরীরে যাওয়ার প্রয়োজন হতে পারে।
ফর্মটি পূরণ করার শেষ সময় হচ্ছে 7 জুন। ঠিক আছে, সেটারও কিন্তু 7 জুন। আপনারা যারা ফর্মকে ভর্তি আবেদন করেছিলেন, এই ফর্মের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু যে লিঙ্গ ভুল এসেছে, যারা ছেলে মেলে যা ফিমেল এসেছে, ফিমেল যা মেল এসেছে, এই ধরনের যারা সমস্যা হয়েছে তারা জন্য এই ফর্মটা ফিল আপ করবা, কিন্তু ঠিক হয়ে যাবে। যে ওই ফর্ম আছে না, সেটাকে ক্লিক করবা। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। আর পর এখানে দেবেন যে আমি নিশ্চিত করছি, এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আমি নিশ্চিত করছি যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আমার লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুল এসেছে। ঠিক আছে, দিয়ে আই এম কনফার্ম এটা ক্লিক করবা। আপনার নাম হিন্দিতে লিখবেন, তারপরে যে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, আপনার লিঙ্গ নির্বাচন করুন। ঠিক আছে, আপনার তো ধরো যারা মেল, অনেকে কিন্তু ফিমেল এসেছে, যারা ফিমেল তার মেল এসেছে, তা আপনি যেটা সঠিক বর্তমানে আপনি চ্যালেন তো মেল দিবেন, আর যে মেল তো ফিমেল দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর কিন্তু হচ্ছে ওয়াজ জেন্ডার বিং শোন ফর ইউ দা, মানে সার্ভারের সময় যখন আমরা আবেদন করেছিলেন তখন সার্ভার আপনার লিঙ্গটা কী দেখাচ্ছিলো, মেল দেখাচ্ছিল না ফিমেল দেখাচ্ছিলো? যেহেতু ফিমেল দেখাচ্ছিলো তা ফিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু যে আপনার যে আমরা সাইন ইন লগ ইন করার সময় যে আমার আইডির কিন্তু আইডির নাম্বার আছে, যে ইডিইউ আইডি একটা নাম্বার আছে, এই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এসএসসি রুলটা দিবেন। দেওয়ার পর আপনার বোর্ড নির্বাচন করবেন, আপনি যে বোর্ড, এই বোর্ডটা নির্বাচন করবেন। করার পর প্লিজ সিলেক্ট ইউর ইয়ার পাসিং, মানে কত 2024। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন যে আমি নিশ্চিত করছি যে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক। আমি আপনাকে অথবা আপনাদের একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আমার লিঙ্গ সংক্রান্ত তথ্য এই ফর্মে আমার দাখিলকৃত তথ্য অনুযায়ী পরিমার্জনা করার অনুরোধ করছি এবং অনুমতি দিচ্ছি। এতে আমার অভিভাবকের সম্মতি রয়েছে। আই এম কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু সাবমিট করে দেবেন। দেওয়ার পর কিন্তু তার অটোমেটিকলি কিন্তু আপনার লিঙ্গটা তারা কিন্তু চেঞ্জ করে দেবে, যে আপনার যে ভুলটা তারা আগে দেখাচ্ছিল সেটা কিন্তু তারা সঠিক করে দেবে। ঠিক আছে, তারপর সর্বশেষ যে নোটিশটা, সেটা হচ্ছে গিয়ে যে আপডেট শিক্ষা। আপনারা যারা মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, অনেকে কিন্তু ভুলে কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন, অথবা এই মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতেছেন, যেটা চালাবেন না বা একটু সমস্যা চেঞ্জ করতেছেন, তাদের জন্য যে শিক্ষার্থীদের মধ্যে যাদের আবেদন বাতিল কিংবা মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন, তারা অনলাইনে এই ফর্মটি ব্যবহার করুন। আপনার আবেদন যদি বাতিল করতে চান অথবা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাহলে এই ফর্মটি ব্যবহার করুন। এবং আবেদন করার পূর্বে এই লিঙ্কে স্ট্যাটাস দেখতে পারেন, যে সংশ্লিষ্ট নোটিশ বিজ্ঞপ্তি মেনুতে দেখুন। তা আমি যেহেতু আমার মোবাইল নাম্বার চেঞ্জ করব, তার জন্য এই ফর্ম আছে, এই ফর্ম আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখানো হচ্ছে যে আবেদন দাখিলের এই ফর্মে স্বাগতম। এই ফর্মটি দাখিল করতে গেলে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, যদি তা না থাকে তাহলে আগে একটি তৈরি করে নিন। এই ইমেল অ্যাকাউন্ট আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে হতে পারে। একেবারে বেশি আবেদন করবেন না। যদি আপনাদের সুবিধাতে হবে, বাংলাতেও প্রশ্নগুলি করা হয়েছে, উত্তর নিজে লিখুন। ঠিক আছে, আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, কারণ তারা আপনাকে জিমেলে কিন্তু SMS পাঠাবে। ঠিক আছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে জিমেলটা সেখানে থাকবো। আমাকে যেমন এখানে জিমেল আছে, তার জন্য আমি এখানে টিক মার্ক করে দিলাম। আর যদি আপনার জিমেল না থাকে, আগে কিন্তু একটা জিমেল তৈরি করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিসের জন্য আবেদন করতে চান, চুজটা এখানে করে দেবেন। যেহেতু ওখানে কাছে আবেদন বাতিল, মোবাইল নম্বর পরিবর্তন, ঠিক আছে, দেওয়ার বিষয় কিন্তু করতে পারেন। আমি তো মোবাইল নম্বর পরিবর্তন, আপনার যেটা ইচ্ছা সেটা দিতেন। দেওয়ার পর কিন্তু না নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, করার পর কিন্তু আপনার কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর মোবাইল নাম্বার চেঞ্জ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমার বলছে যে আমি নিশ্চিত করছি যে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক এবং আমার মোবাইল নম্বরটি পরিবর্তন অনুরোধ করছি। আই এম কনফার্ম দিবেন। দেওয়ার পর যে আমার যে মোবাইল নাম্বারটা আছে, উনি যে মোবাইল নাম্বার আছে যেখানে দেখতে পাচ্ছেন, এটা তারা বলছে যে মোবাইল নম্বরটি এখানে সিস্টেম ইনপুট দিতে চান, খুব সতর্কতার সাথে ইংলিশে লিখুন। আপনার মোবাইল নাম্বারটি অনেক দিবেন। ঠিক আছে, দেওয়ার পর কিন্তু ওখানে নেক্সটে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই।
দেওয়ার পর কিন্তু নেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমি চেঞ্জ করব না, ঠিক আছে, আমি নাম্বারটা চেঞ্জ করবো আপনার দেখার জন্য সুবিধার্থে। দেওয়ার পর নেক্সটে দেবেন। নেক্সটে দেবে কিন্তু আপনার সামনে কিন্তু তারা কনফার্মে একটা কিন্তু একটা SMS আসবে যে আপনি কি আপনার মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে চান। আপনি দেবেন হ্যাঁ আই এম কনফার্ম। দেওয়ার পর কিন্তু সাবমিট করে দেবেন। দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আপনার বোর্ড থেকে কিন্তু আপনার জিমেলে কিন্তু একটা SMS চলে যাবে, যার পর কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমি আপনাদেরকে এই 3টা আপডেটও কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।